হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আর আজকে কিন্তু আমি ভীষণ মজাদার একটা মুচমুচে মোগলাই রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে, যেটা খেতে অনেক বেশি মজাদার এবং লোভনীয় হয়ে থাকে। আমরা কিন্তু নাস্তার জন্য প্রায় সময় মোগলাইটা কিনে থাকি, বা বাচ্চারাও বায়না ধরে আমাদেরকে মোগলাই বানিয়ে দাও। তো বাইরে থেকে ঝামেলা করে কেনার থেকে আপনি যদি ঘরে বসে এমন সুন্দর মোগলাই তৈরি করতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে দেখাবো কীভাবে আপনি এত সুন্দরভাবে বাইরের হোটেলের মতোই এই মোগলাইটা তৈরি করতে পারেন। আর এই জন্য আমি আড়াই কাপের মতো আটা নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি এখানে কিছুটা কালো জিরে ব্যবহার করব। দিয়ে দিব 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে আমি এগুলোকে এখন মিক্স করে নেব। অবশ্যই এটা কিন্তু আমি একটু বেশি মানুষের জন্য করব, তাই একটু পরিমাণে বেশি নিয়েছি। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু কম বাড়িয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন যখন হাত দিয়ে দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে এটা মিক্স হয়ে গেছে। তখনই আমি কিন্তু পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ বুঝেই কিন্তু খুব সুন্দরভাবে এগুলোকে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ এভাবে মধ্যে মধ্যে কিন্তু একটা ভালো আমি পারফেক্ট ডো পেয়ে যাব। তো দেখতে পাচ্ছেন কাজটা আমি কীভাবে করে নিচ্ছি। তো এবার কিন্তু দেখতে পাচ্ছেন ডোটা তৈরি করা হয়ে গেছে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 20 মিনিট রেস্টে রেখে দেব। আর অন্য পাশে আমি মোগলাইয়ের যে পুরটা দেব সেটা রেডি করার জন্য একটা পাত্রে 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ। তারপর হাত দিয়ে আমি এই পেঁয়াজটার সাথে লবণটাকে ভালোভাবে কষলে নিচ্ছি যেন পেঁয়াজটা নরম হয়। তো কচলে নিয়ে এবার আমি কিছুটা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এটা স্বাদটাকে আরও বেশি বাড়িয়ে দেওয়ার জন্য। এটা কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার দিবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো আমি এগুলোকে আবারও কষলে এখানে আমি 3টে ডিম ব্যবহার করছি। আমি আগেই বলেছি পরিমাণ যেমন হবে ডিমের পরিমাণ কিন্তু তেমনই দিতে হবে। আমি একটু বেশি পরিমাণে করছি তাই ডিমটাও বেশি দিচ্ছি। তো এখানে আমি 3টে ডিম ব্যবহার করেছি এবং ভেঙে এগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। হাত দিয়ে আমি সবগুলোর সাথে এবার কিছুটা মিক্স করে নিচ্ছি প্রথমে। তারপর আরও একটু পারফেক্টভাবে মিক্স করার জন্য আমি এবার মিক্সারের সাহায্যে এগুলোকে আরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ মিক্স করা হয়ে গেলে এবার আমি ডোটাকে নিয়ে নেব। তো চলে এসেছি 20 মিনিট পর, আর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। ডোটা কিন্তু এবার একদমই নরম হয়ে গেছে। তো এটাকে আমি তুলে নিচ্ছি এবং ভালোভাবে আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি। আর নিচের বোর্ডটাতে কিন্তু আমি তেল মাখিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু এটা লেগে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে কিন্তু এটাকে কিছুক্ষণ আবারও মথে নিচ্ছি এবং লম্বা করে 3টা টুকরো করে নিচ্ছি, কারণ আমি এখানে এগুলো দিয়ে 3টা মোগলাই তৈরি করব। তো দেখতে পাচ্ছেন খামিরটা আমি কতটুকু নিয়েছি এবং এগুলোকে রাউন্ড করে আমি একটা পাশে রেখে দিচ্ছি, আর আরেকটা পাশ দিয়ে আমি একটা মোগলাই আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো আমি হাত দিয়ে প্রথমে কিছুটা চেপে নিচ্ছি এবং বেলুন দিয়ে এটা বড় পাতলা করে রুটি তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে, নাহলে দেখা যাবে নিচে দিয়ে কিন্তু আটকে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন বেলুন দিয়ে এবার আমি রুটি করে তৈরি করে নিচ্ছি বড় করে, এবং আমি চারপাশটা আবার হাত দিয়ে কিছুটা সমান করে ছড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি যে ডিমটা মাখিয়ে রেখেছিলাম পেঁয়াজের সাথে সেগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি। মাঝখান বরাবর দিতে হবে, আর চারপাশ দিয়ে কিন্তু রুটিটাকে একটা মোগলাই শেপ দিতে হবে। তো চারপাশে আমি প্রথমে পানি দিয়ে এটাকে কিন্তু সেট করে নিয়েছি। চারপাশে পানি লাগিয়ে নিয়েছি যাতে ছুটে না যায়। একটা পাশ আটকে দিয়ে অন্য পাশটাকে আটকে দিচ্ছি, আর তারপর দুপাশটাই আমি এভাবে আটকে দিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কীভাবে আমি এই ভাঁজটা করে নিয়েছি। তারপরে এগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আমি প্যানে বেশ কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি।
তারপর এর মধ্যে এবার এই মগলাইটা দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ কিন্তু ভেজে নিচ্ছি একটা পাশ। আর দেখতেই পাচ্ছেন আমি চামচ দিয়ে এবার এর গায়ে তেল ছিটিয়ে দিচ্ছি যেন এটা ফুলে যায় সুন্দরভাবে। তো একটা পাশ যখন হয়ে যাবে আমি দুটো চামচের সাহায্যে কিন্তু উল্টিয়ে অন্য পাশটাকেও কিছুটা ভেজে নেব। দুটো চামচ ব্যবহার করলে দেখা যায় এটা কিন্তু ভেঙে যাবে না, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনি পারফেক্টভাবে যদি বানাতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার মোগলাইটা বাজারে কেনা মোগলাইয়ের মতোই হবে বা তার চেয়েও বেশি সুন্দর হবে। সব কিছুই আপনি ভালোভাবে যদি দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার মোগলাইটা কিন্তু বেশ সুন্দর এবং অনেকটা লোভনীয় হয়েছে দেখতে। এটা কিন্তু প্রায় ভাজা শেষ, এবার আমি তুলে নেব। আর এর জন্য আমি একটি ছাঁকনি ব্যবহার করছি তেল জড়িয়ে তুলে নেওয়ার জন্য। এবার কিন্তু আমি অন্য মোগলাইগুলো সেমভাবে ভেজে নেব। আর এখন কিন্তু গরম গরম পরিবেশন করার পালা। তো দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি মোগলাইটাকে এবার কেটে নিচ্ছি। এটা কিন্তু খেতে আমার পরিবারের সবাই ভীষণ পছন্দ করে, বিশেষ করে আমার বাচ্চারা কিন্তু প্রায় এই খাবারটার জন্য বায়না ধরে থাকে। তো এবার কিন্তু আমি এগুলোকে কেটে নিচ্ছি পরিবেশন করার জন্য। দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর আর খেতেও ভীষণ মজাদার হয়। তো ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফিজ।